এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যেতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যেতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবা, আমরা দুইজন শুরু করব, তিনজন শুরু করব, সমস্যা নেই, আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতে সত্যের পক্ষের যারা লোক তাদের নিয়ে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই। মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করবো না। ভারতে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে, এই 20 কোটি টাকাও তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে খাল খনন করে মাটি ভরাট করে যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। আগামী ইলেকশনে আমি হাওয়া ভবনও টাকা পাঠাইতে পারবো না, গুলশান অফিসও পাঠাইতে পারবো না। আবার এই ছোট পাতি নেতা তো বাকি হলো আছেই, স্থায়ী কমিটির সদস্য। যদি এদেরকে টাকা না দিই তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবদের থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএস এর লাইন ধরে। এক এমপি বলতেছে ইউএস এর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায় তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিং এর দিকে ঘুরে, বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। এই হলো আমাদের পার্লামেন্ট।